ক্লাস 5 এর প্রাথমিক বিজ্ঞান এই বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় 3। অধ্যায়ের শিরোনাম হলো জীবনের জন্য পানি। অর্থাৎ জীবনের জন্য বেঁচে থাকার জন্য পানির যে প্রয়োজনীয়তা এই অধ্যায়ে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার 15 থেকে। তো প্রথমে বলা হচ্ছে আমাদের চারপাশ ঘিরে আছে পানি। প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টিপাত, নদী, সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই। মানুষের তৈরি উৎস যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায়। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, তাই পানির অপর নাম জীবন। অর্থাৎ এখানে বলা হচ্ছে পানির দুইটি উৎস, একটা হচ্ছে মানব সৃষ্ট উৎস, মানুষ বানিয়েছে, আর একটা প্রাকৃতিক উৎস। তাহলে মানুষ বানিয়েছে কোনগুলো? মানুষ বানিয়েছে দিঘি, পুকুর, তারপরে কূপ অর্থাৎ কুয়ো বা নলকূপ বা টিউবওয়েল, এগুলো হলো মানুষের তৈরি পানির উৎস। আর প্রাকৃতিক কিছু উৎস রয়েছে পানির, যেমন বৃষ্টিপাত, বৃষ্টি, এখানে মানুষের কোনো হাত নেই। নদী আপনা আপনিই সৃষ্টি হয়, এটাও প্রাকৃতিক। সমুদ্র প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়েছে। এই তিনটা হলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট পানির উৎস, বৃষ্টিপাত, নদী, সমুদ্র। আর মানুষের দ্বারা সৃষ্ট উৎস হলো দিঘি বা খাল, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি। এবার 15 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। তো উদ্ভিদের প্রসঙ্গে বলা হচ্ছে যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদের দেহের প্রায় 90% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে। উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে। এছাড়া পুষ্টি উপাদান কাণ্ড ও অন্যান্য অংশে পরিবহন করতে পানির প্রয়োজন হয়। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখতে সাহায্য করে। অর্থাৎ এখানে উদ্ভিদ সম্পর্কে বলা হচ্ছে এবং উদ্ভিদের এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে উদ্ভিদ এই যে সূর্যের আলো গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, প্রাণী থেকে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড পাতার মাধ্যমে গ্রহণ করে, মূলের মাধ্যমে এই যে মাটিতে থাকা যে পানি, তারপরে বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন এলিমেন্ট, এগুলো শিকড়ের মাধ্যমে শোষণ করে পাতায় নিয়ে যায়। তারপরে কার্বন ডাই অক্সাইড সহযোগে সূর্যের আলোর সহযোগে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। তো পানির বিষয়ে বলা হচ্ছে যে উদ্ভিদের দেহের অর্থাৎ উদ্ভিদের শরীরের প্রায় 90%, 100 ভাগের মধ্যে 90%ই হচ্ছে পানি। তাহলে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, পানি ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। তো মূলের সাহায্যে এই পানি সে শোষণ করে এবং এই কাণ্ড ও অন্যান্য অংশে পরিবহন করতেও কিন্তু পানির প্রয়োজন হয়। পানির মাধ্যমেই বিভিন্ন পুষ্টি উপাদান কাণ্ড ও অন্যান্য অংশে পানির উদ্ভিদের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এবং প্রচন্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখতে সাহায্য করে। অর্থাৎ অত্যন্ত শুষ্ক সময়ে, গরম সময়ে পানি না থাকলে উদ্ভিদ কিন্তু নিস্তেজ হয়ে পড়ে। এবার প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, অন্যান্য জীবজন্তু, পশু পাখির ক্ষেত্রে পানির কেমন গুরুত্ব বা অবদান সেই বিষয়ে আলোচনা করা হবে। যে বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন। মানবদেহের 60 থেকে 70% পানি। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ পানি আমাদের শরীরে কি কি উপকার করে সেখানে বলা হচ্ছে যে আমাদের শরীর, উদ্ভিদের শরীরের 90% পানি, আর মানুষের শরীরের প্রায় 60 থেকে 70 ভাগই হচ্ছে পানি দিয়ে গঠিত। এবং পানি ছাড়া আমরাও বাঁচতে পারি না, কারণ আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন সেই খাদ্য হজম করতে বা পরিপাক করতে, ডাইজেশন করতে পানির প্রয়োজন হয়। এছাড়া পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে সেই পুষ্টি পরিবহনের জন্য পানির প্রয়োজন, কারণ পানি তরল পদার্থ, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয় এবং পানি দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতেও, তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। এখন এখানে একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে, মেয়েটি পানি পান করছে। তো পানি শরীরে কি কি উপকার করে সেখানে এখানে 4টা পয়েন্টে দেওয়া হয়েছে। সেটা হলো দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। 2 নাম্বার, দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। 3 হলো খাদ্য পরিপাকে বা খাদ্য হজম করতে সাহায্য করে। 4 হলো দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটাই কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রাণী দেহে বা মানব দেহে পানির যে প্রয়োজন, কি কি কাজ করে পানি, সেই 4টা বা কয়েকটা উদাহরণ দাও, কয়েকটা
আম তার উপকারিতা লেখো, তখন কিন্তু এই ৪ টা পয়েন্ট লিখতে হবে। সেটা কি? যে দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহন করে, দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে, পরিপাকে সাহায্য করে, দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে, তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।